6,000 মুসল্লি পেলেন সুযোগ। ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা, হাসপাতাল থেকে ভিডিও বার্তায় প্রচারণা, সংস্পর্শে আসা 20 জনের করোনা শনাক্ত। আর্মেনিয়া আজারবাইজান সংঘাতে 3,000 প্রাণহানি, বললেন গোয়েন্দারা। কারাবাখের একাংশ পুনরুদ্ধারের দাবি বাকুর। দর্শক, এই সব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। দীর্ঘ 7 মাস স্থগিত থাকার পর আজ থেকে সৌদি আরবে ওমরা হজ পালনের সুযোগ পাচ্ছেন দেশটির মুসল্লিরা। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী বয়স ও সুস্থতা বিবেচনায় 6,000 মানুষকে এই সুযোগ দেওয়া হচ্ছে। তবে অবশ্যই মানতে হবে করোনা শিষ্টাচার, স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব। কাবা শরীফ ও সংলগ্ন এলাকাগুলোতে মহামারীর বিস্তার রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। নভেম্বরের 1 তারিখ থেকে বহির্বিশ্বের জন্য ওমরা পালনের সুযোগ দিতে চায় সৌদি আরব। সীমিত পরিসরে সে সময় 20,000 মুসল্লি পাবেন ওমরা পালনের সুযোগ। করোনা নিয়ন্ত্রণে গেল মার্চে হজ ও ওমরা কার্যক্রম স্থগিত করে সৌদি আরব। মক্কা মদিনা সহ অন্যান্য শহরগুলোতেও দেয় লকডাউন। করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে চলছে গুঞ্জন। হাসপাতাল বা হোয়াইট হাউস কারো পক্ষ থেকে মেলেনি স্পষ্ট ধারণা। অবশ্য টুইট বার্তায় যথেষ্ট ভালো আছেন এমনটা জানিয়েছেন খোদ ট্রাম্প। টুইটারে 4 মিনিটের ভিডিওতে প্রচ্ছন্নভাবে চালিয়েছেন নির্বাচনী প্রচারণা। শনিবার দিনভরই ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে চলে নানা ধরনের আলোচনা। পরস্পর বিরোধী মন্তব্য করেছেন দায়িত্বশীলদের অনেকে। হাসপাতালে ট্রাম্পের প্রথম 24 ঘন্টায় শারীরিক অবস্থা বেশ জটিলই ছিল বলে জানিয়েছেন হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ। আরও 48 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণ প্রয়োজন বলেও জানান। এর কিছুক্ষণ আগেই ট্রাম্পের স্বাস্থ্যের উন্নতির খবর দিয়েছেন চিকিৎসক দল। কোনো গণমাধ্যমে ট্রাম্পকে অক্সিজেন দিতে হয়েছে বলা হলেও বিষয়টি এড়িয়ে যান ডাক্তার। প্রেসিডেন্টের স্বাস্থ্যের উন্নতিতে আমরা খুবই আনন্দিত। নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে যাতে যে কোনো উপসর্গ দ্রুত নজরে আসে। অবশ্য নিজেই শারীরিক অবস্থার খবর জানিয়ে নিয়মিত টুইট করে চলেছেন ট্রাম্প। টুইটারে পোস্ট করা 4 মিনিটের ভিডিও বার্তায় জানালেন যথেষ্ট ভালো আছেন তিনি। স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতাও জানান ট্রাম্প। শুভকামনার জন্য ধন্যবাদ দেন বিশ্ব নেতাদের। পরোক্ষভাবে চালান নির্বাচনী প্রচারণা। এখন অনেকটাই ভালো বোধ করছি। আমাকে দ্রুতই ফিরতে হবে, কারণ আমরা দুর্দান্ত কাজ করেছি। যেটুকু বাকি শেষ করতে হবে। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জিততে হবে। আমি কখনোই নিজেকে হোয়াইট হাউসে বন্দি রাখিনি। ডোনাল্ড ট্রাম্প যখন হাসপাতালে দ্বিতীয় রাত্রি পার করছিলেন, তখন ম্যারিল্যান্ডের সামরিক হাসপাতালের বাইরে ছিল সমর্থকদের ভিড়। ডরোথি তাসরিন, যমুনা নিউজ। এদিকে সস্ত্রীক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাসে আক্রান্তের পর প্রচারণা শিবির, রিপাবলিকান পার্টি এবং সংবাদকর্মী সহ 20 জনের বেশি মানুষের শরীরে শনাক্ত হলো কোভিড-19। গেল 26 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে অ্যামি কোনি ব্যারেটের মনোনয়ন অনুষ্ঠানে ছিলেন সবাই। করোনা শিষ্টাচার উপেক্ষা করে হোয়াইট হাউসে ছিল 2 শতাধিক মানুষের সমাবেশ। অনেকেই করমর্দন বা কোলাকুলি করতে দেখা গেছে। এদের মধ্যে উল্লেখযোগ্য নিউ জার্সির সাবেক গভর্নর ক্রিস ক্রিস্টি, রিপাবলিকান সিনেটর রন জনসন, রোনা ম্যাকড্যানিয়েল, মাইক লি, থম টিলিস এবং হোয়াইট হাউস উপদেষ্টা কেলিন কনওয়ে। এছাড়া প্রচারণা শিবিরের ম্যানেজার বিল স্টিফেনও রয়েছেন তালিকায়। 19 অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে সিনেটের কার্যক্রম। তবে 12 অক্টোবর হবে বিচারপতি নিয়োগের ভোট। ট্রাম্প দম্পতি করোনা আক্রান্ত হওয়ার পরই আলোচনায় হোয়াইট হাউসের যোগাযোগ বিভাগের পরিচালক হোপ হিক্স। এই উপদেষ্টার কোভিড শনাক্তের পরই করোনা পজিটিভ হন ট্রাম্প। প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সাবেক এই মডেলকে নিয়ে মার্কিন রাজনীতিতে চলছে তুমুল চর্চা। হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানোর পরও কখনোই খুব বেশি আলোচনায় ছিলেন না হোপ হিক্স। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই তুমুল চর্চা চলছে তাকে নিয়ে। বলা হচ্ছে হোয়াইট হাউসের এই যোগাযোগ বিষয়ক পরিচালক আক্রান্ত হওয়ার পরই করোনা পজিটিভ ট্রাম্প দম্পতি। মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা 31 বছর বয়সী সাবেক এই মডেলের ক্যারিয়ার শুরু রাল্ফ লরেনের মতো প্রতিষ্ঠানের ফটোশুট দিয়ে। তবে ট্রাম্প পরিবারের সংস্পর্শে আসেন ইভানকার ফ্যাশন হাউসের মডেল হিসেবে। সে সময় ইভানকা ট্রাম্পের প্রতিষ্ঠানের গণসংযোগ বিভাগেও কর্মরত ছিলেন হিক্স। 2014 সালে নিজের রিয়েল এস্টেট কোম্পানির জনসংযোগের জন্য হিক্সকে বেছে নেন ট্রাম্প। সেখান থেকে সখ্যতা বাড়ে ট্রাম্প হোপ সম্পর্কে।
তবে হোপ হিক্সের রাজনীতিতে প্রবেশ অনেকটাই নাটকীয়। 2015 সালের নির্বাচনী প্রচারণার সময় তাকে গণযোগাযোগ কর্মকর্তা হিসেবে জনসম্মুখে পরিচয় করিয়ে দেন ট্রাম্প। And I just say a couple of words, Hope. You know, she's a little shy, but that's okay, because she is really, really talented. Hope, say a couple of words. 2017 সালে প্রেসিডেন্টের যোগাযোগ বিষয়ক পরিচালকের পদে নিয়োগপ্রাপ্তির 10 দিনের মাথায় অ্যান্থনি স্কারামুচি বরখাস্ত হন। সেই পদে নিয়োগ পান রাজনীতিতে অনভিজ্ঞ হোপ হিক্স। তবে এরপরও তার চলার পথ খুব একটা সহজ হয়নি। গেল 3 বছরে দফায় দফায় পদ ছাড়া আর নিয়োগের মুখোমুখি হতে হয়েছে হোয়াইট হাউসে। মূলত মার্কিন প্রেসিডেন্টের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার সমন্বয় করাই মূল কাজ হোপ হিক্সের। 2018 সালে কংগ্রেসের শুনানিতে দেওয়া জবানবন্দিতে হিক্স স্বীকার করেন ট্রাম্পের প্রচারণার সময় মিথ্যাচার করা হতো, যার কারণে দায়িত্ব ছাড়তে হয় তাকে। যদিও এর কিছুদিন পরই আবারও তাকে যোগাযোগ বিভাগের পরিচালক নিয়োগ দেন মার্কিন প্রেসিডেন্ট। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। বিশ্বে 10,38,000 ছাড়ানো করোনা ভাইরাসের প্রাণহানি, একদিনে আরও 5,000 মানুষের মৃত্যু হয়েছে কোভিড-19-এ। 24 ঘন্টায় সংক্রমণ শনাক্ত হয়েছে 2,95,000-এর ওপর। মোট আক্রান্ত 3,52,00,000-এর মতো। দিনের হিসাবে সংক্রমণ আর প্রাণহানির শীর্ষে ভারত। 937 জনের মৃত্যুতে মোট প্রাণহানি 1,02,000-এর কাছাকাছি। দেশটিতে মোট আক্রান্ত সংখ্যা 6.5 লাখের ওপর। একদিনে আরও 755 জনের প্রাণ গেছে যুক্তরাষ্ট্রে, সেখানে মোট প্রাণহানি 2.25 লাখ। ব্রাজিলে একদিনে মারা গেছেন 580 জন। দ্বিতীয় দফা মহামারীর মুখোমুখি ফ্রান্সে আরও 17,000 মানুষ সংক্রমিত। যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের 778 শিক্ষার্থীর শরীরে মিলল কোভিড-19, তাদের রাখা হয়েছে আইসোলেশনে। আর্মেনিয়া আজারবাইজান লড়াইয়ে প্রাণ হারিয়েছে কমপক্ষে 3,000 মানুষ। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে তথ্যটি প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এরই মধ্যে বিতর্কিত অঞ্চলটির একাংশ পুনরুদ্ধারের দাবি জানিয়েছে আজারবাইজান। অন্যদিকে আর্মেনিয়ার অভিযোগ, প্রতিপক্ষে রয়েছে তুরস্ক, সিরিয়ার সেনাবহরও। দ্বিতীয় সপ্তাহে গড়ালো আর্মেনিয়া আজারবাইজান সংঘাত। প্রতিনিয়ত বাড়ছে প্রাণহানি, জখম ব্যক্তির সংখ্যা। আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান সত্ত্বেও থামছে না দুই প্রতিবেশীর বিবাদ। এরই মধ্যে বিতর্কিত নাগর্নো কারাবাখ অঞ্চলের একাংশ পুনরুদ্ধারের দাবি জানালো আজারবাইজান। আজারবাইজানের বেসামরিক এলাকায় মিসাইল হামলার জন্য আর্মেনিয়া দায়ী। রাজনৈতিক সামরিক উস্কানির মাধ্যমে তারা ভৌগোলিক আগ্রাসন চালাতে চাইছে, যা স্পষ্টভাবে আন্তর্জাতিক নীতিমালা এবং জেনেভা কনভেনশনের লঙ্ঘন। এরই মধ্যে দখলকৃত কারাবাখের একাংশ পুনরুদ্ধার করেছে আজারবাইজান। অবশ্য আর্মেনিয়ার অভিযোগ, তুরস্ক ও সিরিয়ার সহায়তায় ভূখণ্ডটি নিয়ন্ত্রণ নিচ্ছে প্রতিপক্ষ। সেনাবাহিনীতে রয়েছে পিকেকে যোদ্ধা আর বিদ্রোহীরাও। পার্বত্য এলাকায় 150 সৈন্য আমাদের ঘাঁটিতে আক্রমণ চালাচ্ছে। সবচেয়ে সাড়া জাগানো তথ্য, আজারবাইজানের পক্ষে লড়াই করছে সিরিয়ার ভাড়াটে সেনা আর বিদ্রোহীরা। এমনকি তুরস্কের উচ্চ পর্যায়ে 1.5 শতাধিক কর্মকর্তা নিয়োজিত রয়েছেন সামরিক অপারেশনগুলো। তাদের লক্ষ্য শুধু পার্বত্য এলাকার নিয়ন্ত্রণ নয়, বরং আর্মেনিয়া দখলও। আর্মেনিয়া ও পশ্চিমা বিশ্বের অভিযোগ বরাবরই অস্বীকার করছে এরদোগান প্রশাসন। দাবি, মিত্রকে সব ধরনের সহযোগিতা দিতে তারা প্রস্তুত। নিজ ভূখণ্ড রক্ষায় বড় ধরনের অভিযান পরিচালনা করছে ভ্রাতৃতুল্য আজারবাইজান। দখলকৃত পার্বত্য এলাকাকে স্বাধীন করতে চায় দেশটি। এরই মধ্যে বেশ কয়েকটি এলাকা শত্রুমুক্ত করেছে তারা। মিত্রদের অগ্রযাত্রায় সব রকমের সহযোগিতা করবে তুরস্ক। 27 সেপ্টেম্বর থেকে চলছে সাবেক সোভিয়েত ইউনিয়নের দুই রাষ্ট্রের সংঘাত। শান্তি আলোচনার মধ্যস্থতায় আগ্রহী রাশিয়া। এরই মধ্যে সেই প্রস্তাবে সাড়া দিয়েছে আর্মেনীয় সরকার, কিন্তু যুদ্ধক্ষেত্রে নেই সমঝোতার বিন্দুমাত্র প্রভাব। মৌলি ইসলাম, যমুনা নিউজ। ইরানের সাজাপ্রাপ্ত ফরাসি গবেষক ফারিবা আদেলকাহকে সাময়িক মুক্তি দেওয়া হলো, তবে ইলেকট্রনিক ব্রেসলেটের মাধ্যমে তাকে নজরদারিতে রাখা হবে। তার আইনজীবী জানান, তেহরানে তিনি পরিবারের সাথে আছেন। মে মাসে জাতীয় নিরাপত্তা লঙ্ঘনের দায়ে ফরাসি ইরানি ওই নৃবিজ্ঞানীকে 6 বছরের কারাদণ্ড দেন আদালত। জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ রয়েছে ষাটোর্ধ্ব ফারিবার বিরুদ্ধে। ফ্রান্স মুক্তির দাবি জানালেও তাতে সাড়া দেয়নি ইরান। আফগানিস্তানের নানগারহার প্রদেশে বোমা হামলায় নিহত কমপক্ষে 15 জন। শনিবারের হামলায় প্রাণ হারিয়েছেন দেশটির জনপ্রিয় ক্রিকেট আম্পায়ার বিসমিল্লাহ জান। কর্তৃপক্ষ জানায়, সামরিক ঘাঁটির কাছাকাছি হয় হামলাটি। ট্রাক থেকে ছোড়া বোমায় কয়েকটি বাড়িঘর ও গাড়ি ধ্বংস হয়। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, বাড়তে পারে নিহতের সংখ্যা। হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী, তবে তালেবানকে দায়ী করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কাতারে আফগান সরকারের সাথে গোষ্ঠীটির শান্তি আলোচনার মধ্যেও হচ্ছে হামলা। 2 সপ্তাহে 650 হামলা চালিয়েছে তালেবানরা, মারা গেছে কমপক্ষে 70 জন।
সুদানে দীর্ঘদিনের দ্বন্দ্ব নিরসনে চূড়ান্ত শান্তি চুক্তি সই করল দেশটির সরকার ও বিপ্লবী জোট। শনিবার দক্ষিণ সুদানের রাজধানীতে হয় স্বাক্ষর অনুষ্ঠান। দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির, সুদানের সার্বভৌম পরিষদের চেয়ারম্যান আবদেল ফাত্তাহ, প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদক উপস্থিত ছিলেন সৌদি আরব, আরব আমিরাত ও কাতারের প্রতিনিধিরাও। চুক্তি অনুযায়ী নিরাপত্তা বাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে বিপ্লবীদের, দলগুলো পাবে রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ। এছাড়া অর্থনৈতিক ও ভূমি অধিকারের পাশাপাশি আগামী 10 বছর বিদ্রোহী অঞ্চলগুলোর উন্নয়নে খরচ করা হবে $75 কোটি। 2011 সালে বিভক্তির পর থেকেই উত্তাল সুদান। প্রচণ্ড বৃষ্টিপাত, বন্যা, ভূমিধসে বিপর্যস্ত ফ্রান্স ইতালির সীমান্ত এলাকা। রোববার পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। নিখোঁজ আরও 25 বাসিন্দা। ফরাসি আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী মৌসুমি ঝড় অ্যালেক্সের প্রভাবে টানা 12 ঘন্টা হয় 500 মিলিমিটারের বেশি বৃষ্টি। প্রাকৃতিক বিপর্যয় থেকে দুর্গত এলাকার মানুষদের রক্ষায় রাতভর উদ্ধার অভিযান চালায় ফায়ার ব্রিগেড। সে সময় প্রাণ হারান এক উদ্ধারকর্মী। অঞ্চলটিতে নিখোঁজ রয়েছেন আরও 9 জন। একই সময় ঝড়ের তাণ্ডব অনুভূত হয় ইতালির উত্তরাঞ্চলে। 16 পর্যটক নিখোঁজের পাশাপাশি অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। যুক্তরাষ্ট্র অভিমুখে যাত্রা করা প্রায় 1000 হন্ডুরান অভিবাসন প্রার্থীকে ফেরত দিল গুয়াতেমালা প্রশাসন। গেল সপ্তাহে হন্ডুরাস থেকে পায়ে হেঁটে রওনা দেয়া অভিবাসন প্রার্থীরা সবাই ক্ষুধার্ত ও হতাশ। গুয়াতেমালা প্রশাসনের অভিযোগ, সীমান্তে পৌঁছানো 2000-এর বেশি মানুষের বৈধ কাগজপত্র নেই। এ কারণেই তাদের ফেরত পাঠানো হলো। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে অভিবাসন ইস্যুটির প্রার্থীদের মধ্যে হট টপিক। গেল বছর সীমান্ত নীতিমালা কঠোরের জন্য মেক্সিকোর উপর শুল্ক আরোপের হুমকি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তারই ধারাবাহিকতায় সীমান্তে ন্যাশনাল গার্ড মোতায়েন করে মেক্সিকো ও গুয়াতেমালা। নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচন উপলক্ষে আগাম ভোট প্রদান করলেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। শনিবার প্রেমিক ক্লার্ক গেফোর্ডও প্রধানমন্ত্রীর সাথে অকল্যান্ডের একটি কেন্দ্রে ভোট দেন। এছাড়া অনেকে রাজনৈতিক ব্যক্তিত্বরাই এদিন ভোটাধিকার প্রয়োগ করেন, যার মধ্যে ছিলেন বিরোধী ন্যাশনাল পার্টির প্রধান জুডিথ কলিন্সও। কেন্দ্রগুলোতে স্যানিটাইজিং ব্যবস্থা রাখার পাশাপাশি কঠোরভাবে মানা হচ্ছে শারীরিক দূরত্ব। 17 অক্টোবর দেশটিতে অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন। গেলবারও অর্ধেকের বেশি নাগরিক মূল নির্বাচনের আগেই ভোটাধিকার প্রয়োগ করেন। হাঙ্গেরিতে প্রথমবারের মতো হলো ব্যতিক্রমী দৌড় প্রতিযোগিতা। অংশগ্রহণকারীরা অভিনব কায়দায় নিজের স্ত্রীকে কাঁধে নিয়ে পাড়ি দেন 260 মিটার পথ। বিজয়ী ড্যানিয়েল আদ্রিয়েন দম্পতি। Egymás mögött szorosan a két páros. És beértek a célba. Kása András adja át a trófeát. দর্শক, এই ছিল যমুনা ডেস্কের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।